আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দুনিয়া কাঁপানো, বিশ্ব তোলপাড় করা ইরান এবং আমেরিকার যে যুদ্ধ সম্ভবত খুব দ্রুত শেষ হতে চলেছে। এই কারণ হলো যে উভয় পক্ষ তাদের ধৈর্য শক্তি হারিয়ে ফেলেছে এবং উভয় পক্ষ তাদের যে ক্ষয়ক্ষতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এবং অভাবিত বিষয়গুলো এই যুদ্ধের ময়দানে ঘটে যাচ্ছে। ইসরায়েল সম্পর্কে যে মিথ ছিল যে ইসরায়েলের আকাশে বিদেশি কোনো বিমান উঠতে পারবে না তাদের হুকুম ছাড়া, তাদের যে স্বয়ংক্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটাকে বলা হয় আয়রন ডোম সিস্টেম, এটা এতটা সুরক্ষিত যেটা চড়াই পাখিও ইসরায়েলের আকাশে ঢুকতে পারবে না, এরকম যে প্রচার করা হতো। এবং ইসরায়েলের এই প্রচারটা এত বেশি ছিল যেহেতু বিশ্ব গণমাধ্যম তাদের হাতে, যে আমেরিকা মনে করতো যে আমেরিকার চাইতেও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মানে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভালো। এই জন্য সেই আয়রন ডোম সিস্টেম থেকে শুরু করে পুরো যে ইসরায়েলের যে সামরিক খাতে তাদের যে সকল প্রযুক্তি রয়েছে এটা একটা রমরমা ব্যবসা সারা দুনিয়াতে চলতো। এই যুদ্ধের ফলে ইসরায়েল এবং আমেরিকা সেই দম্ভ চুরমার করে দিয়েছে। ইসরায়েলের আকাশের যে প্রতিরক্ষা ব্যবস্থা অলমোস্ট 80% ধ্বংস হয়ে গেছে। দিস দ্য রিয়ালিটি। দুই নম্বর হলো যে আমেরিকার যে B2 বোমারু বিমান, আকাশে যে রিফুয়েলিং যে বিমানগুলো আছে, মাইলের পর মাইল যে তাদের F-35 যে বিমানগুলো আছে অত্যাধুনিক জঙ্গি বিমান, সেগুলো হাজার হাজার মাইল সেই পথ অতিক্রম করে আকাশেই আবার নতুন করে ফুয়েল নিয়ে তারপর একটা দেশে নিখুঁতভাবে বোমা মেরে তারপর আবার ফিরে যেতে পারে। এই যে মিথ, এই যে আতঙ্ক সারা পৃথিবীতে সেই F-15 থেকে শুরু হয়েছে, F-15 থেকে এখন F-35, এই বিমানের যে দাপট, এই দাপট নিয়ে সারা পৃথিবীর যে মিথ ছিল ভেঙে দেওয়া হয়েছে বা ভেঙে গেছে। থার্ডলি হলো ওদের বড় বড় যে সামরিক জাহাজগুলো রয়েছে, এক একটা সামরিক জাহাজে 8,000 9,000 এক ডিভিশন থেকে 1.5 ডিভিশন সৈন্য থাকে এবং এদেরকে বলা হয় ত্রিমাত্রিক সৈন্য। এবং এরা মার্কিন মেরিন হিসাবে আমেরিকার সেনাবাহিনীতে সবচেয়ে চৌকুশ কর্মকর্তা হিসেবে পরিচিত। তারা মরুভূমিতে যুদ্ধ করতে পারে, আকাশে যুদ্ধ করতে পারে, সমুদ্রে যুদ্ধ করতে পারে এবং স্থলে যে সবচেয়ে পাহাড় পর্বত সব জায়গায় তারা যুদ্ধ করতে পারে। ফলে মার্কিন মেরিনের নাম শুনলে পৃথিবীর অন্য যে সকল যোদ্ধা জাতি রয়েছেন বা যোদ্ধা যে বাহিনীগুলো রয়েছে তাদের মধ্যে এক ধরনের কম্পন তৈরি হয়ে যেত। এই জিনিসগুলো ভেঙে গেছে। এখন মার্কিন মেরিন নিয়ে মধ্যপ্রাচ্যের কোনো দেশে কোনো ভীতি নেই। তাদের যে সকল যে রণতরী, বিখ্যাত বিখ্যাত বড় বড় রণতরী যেগুলোতে যে 8,000 বা 1.5 ডিভিশন 2 ডিভিশন শূন্য থাকে, তো এইগুলোর যে সক্ষমতা, পারমাণবিক সক্ষমতা, বছর পর বছর তারা এই পরমাণু শক্তিতে চলতে পারে। তাদের যে সাবমেরিনগুলো, তাদের যে টর্পেডোগুলো, তাদের যে মাইনগুলো, তাদের এই যে বিমানে যে সকল এই রণতরীতে যে সকল বিমান থাকে তাদের সক্ষমতা এবং এই সকল জাহাজের যে ম্যাসিভ যে সামরিক ক্ষমতা, এটি নিয়ে যে প্রচার এবং প্রপাগান্ডা চালাচ্ছিল যে এই ধরনের যদি কোনো জাহাজ কোনো পোতাশ্রয়ে আসে, কোনো দেশের কাছাকাছি আসে, ওই দেশ মারা ছাড়া তাদের কোনো উপায় নেই। 1971 সালে আমাদের এখানে মার্কিন এই নৌবহরের 7ম নৌবহর, খুব বিখ্যাত ফ্লিট ছিল, তারা সেই 7ম নৌবহর বঙ্গোপসাগরে আসবে এই ভয়ে আমাদের মানে গ্রামগঞ্জে সেই দেখা গেল যে অজপাড়া গায়ের যে কফিলউদ্দিন, লেখাপড়া জানা, সেখানে শুনছে আমেরিকার 7ম নৌবহর আসছে, তার পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে গেছে ভয়। আমি ছোটবেলা এটা দেখেছি, মার্কিন 7ম নৌবহর আসতে, আমি কিছুই জানি না 9ম নৌবহর কি, এটা কি 7টা নৌকা না 8টা নৌকা নাকি কি, কিচ্ছু জানতাম না, কিন্তু আমাদের ভয় লাগতো। সেই ভয়টা ধীরে ধীরে তারা জেরাল্ড ফোর্ড, আব্রাহাম লিঙ্কন, এরকম নানা রকম বড় বড় যে প্রেসিডেন্ট আছেন তাদের নামে যে সকল রণতরী করে হয়েছে এবং এক একটা রণতরী দেখিয়ে শুনিয়ে সারা পৃথিবীতে যে আতঙ্ক তৈরি করেছেন এই যুদ্ধের ফলে, সেই আতঙ্ক চলে গেছে। অনেকগুলো তাদের যুদ্ধ জাহাজ আক্রান্ত হয়েছে, অনেক সৈন্য মারা গেছে, অনেক যুদ্ধ জাহাজ মানে মেরামত করার জন্য পারস্য উপসাগর থেকে সরিয়ে আনা হয়েছে এবং অনেক যুদ্ধজাহাজ সেখান থেকে পালিয়ে গেছে এবং ওখানে দায়িত্ব করার মতো দুঃসাহস এখন পারস্য উপসাগর হরমুজ পানিতে নেই। ডোনাল্ড ট্রাম্প সমস্ত আরব রাষ্ট্র থেকে শুরু করে সারা দুনিয়ার লোকের কাছে সাহায্য চাচ্ছেন। জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকার বাইরে যে সকল ন্যাটো সদস্য রয়েছে সবার কাছে তিনি সাহায্য চাচ্ছেন। একজন লোক সাহায্য করছে না। এই দেব দেখি, অনেকে না করে দিচ্ছেন যে না এটা হবে না, এটা একটা অনাহত যুদ্ধ। ফলে তাকে মার্কিন সেনাবাহিনীর যে বিমান বাহিনীর যে অংশটি সশস্ত্র বাহিনী, এই বিমান বাহিনীর উপর নির্ভর করে তাকে আকাশ থেকে বোম্বিং করতে হচ্ছে এবং এই বোম্বিং দিয়ে পৃথিবীর কোনো যুদ্ধের পরিসমাপ্তি হয় না, বরং যারা খুব অতিমাত্রায় বোম্বিং করে ধরে নেওয়া হয় তার ফুয়েল শেষ হয়ে গেছে এবং সে ধৈর্য হারিয়ে ফেলেছে। আমেরিকার ইতিহাস রয়েছে, আমেরিকা যখন নিশ্চিত জানবো যে আমি পরাজিত হব, আমাকে চলে যেতে হবে, তারা শেষের দিকে
আফগানিস্তানে যেভাবে বোম্বিং করেছিল, মরণ কামড় দিয়েছিল, যেভাবে তারা ভিয়েতনামে বোম্বিং করেছিল, মরণ কামড় দিয়েছিল, যেদিন বোম্বিং হয়েছিল যারা যুদ্ধ এক্সপার্ট তারা বলেছিল যে আমেরিকার পরাজয় নিশ্চিত। একইভাবে যেভাবে ইসরায়েল এবং আমেরিকা যুগপৎভাবে ইরানের প্রতিটি স্থাপনাতে 16,000 স্থাপনাকে তারা টার্গেট করে যেভাবে বোম্বিং করছে, এইভাবে 4-5 দিন বোম্বিং করলে তাদের গোলা বারুদ ফুয়েল সব শেষ হয়ে যাবে। তো এই কাজগুলো করছে। অন্যদিকে ইরানের যে সমস্যাটা হয়ে গেছে, ইরানের সমস্যাটা হলো ইরানকে আমরা রিড করতে পারছি না, তার কি আছে কি নেই, সে পারবে কি পারবে না। একবার আমরা তাদের পক্ষে যাচ্ছি, একবার বলছি যে না, অসহায়, তাদের শুধু মরতে হবে। কিন্তু ওই ধ্বংসস্তূপের মধ্যে থেকে বের হয়ে তারা একবার সিজিল, তাদের যে শব্দের চাইতে 13 গুণ গতিসম্পন্ন যে মিসাইল, যে মিসাইলের মাথায় 1.5 টন, মানে 1 টনে 40 মণ, দেখুন 60 মণ, 1.5 টন ওভারহেড গোলা বারুদ থাকে। তো বোঝার চেষ্টা করুন যে এই 1.5 টন 60 মণ, আপনার 60 মণের বেশি, মানে 1 টনে কত, 40 মণে 1 টন বোধ হয় 1000 কেজি। 1000 কেজি 1 টন আর 1500, মানে তো এই সিজিলের সামনে যে 1500 কেজি পাওয়ার থাকে, গোলা বারুদ থাকে, সেটা ইসরায়েলে তারা ছেড়েছে এবং নিখুঁতভাবে টার্গেট করে সেই বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। 1.5 টন ওজনের বোমার বিস্ফোরণ ঘটিয়েছে তাদের সেই সিজিল মিসাইল দ্বারা। অভাবনীয়, কল্পনাই করা যায় না। যেখানে একটা পিস্তলের ছোট্ট একটা বুলেট, তো সেই একটা বুলেটের মাথায় কতটুক, আধা গ্রাম বারুদ থাকে কিনা যথেষ্ট জানি না, সে আধা গ্রাম বারুদের দাপটে যে পিস্তলগুলো আছে, সেই পিস্তলগুলো কোনো কোনো পিস্তল, আমি পিস্তলের কথা বললাম, অন্যান্য নন ইফেক্টিভ, কোনো কোনো পিস্তল আছে যারা প্রায় আধা কিলোমিটার পথ, 500 মিটার পথ গিয়ে ডাইরেক্ট জায়গা থেকে শুট করতে পারে। এত পাওয়ারফুল পেট্রোবারেটার যে পিস্তলগুলো রয়েছে, ওয়ালথারের যে পিস্তলগুলো রয়েছে, অত্যন্ত ইফেক্টিভ। আর AK-47 থেকে শুরু করে কালাশবিক যে সকল মারণাস্ত্র রয়েছে, তো এইগুলো, মানে এগুলোর ইফেক্টিভনেস নিয়ে কল্পনাই করা যায় না। তো সেখানে যদি ধরুন 1 গ্রামও নয়, মিলিগ্রাম বারুদের যদি ওই অবস্থা হয়, তাহলে 1.5 টন বারুদ, 60 মণ বারুদ যেখানে পড়ে, সেখানে কি পরিমাণ ধ্বংস হয়েছে ইসরায়েলে বোঝার চেষ্টা করুন। তছনছ হয়ে গেছে, যেগুলো ছবি আমরা পাচ্ছি না। তো এই যে একটা অবস্থা চলছে, সেই অবস্থার সঙ্গে সঙ্গে ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি সপরিবারে নিহত হয়েছেন। এখন নতুন যে ধর্মীয় নেতা, তাকে বলা হচ্ছে যে মস্কোতে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি ঠিক 1 মিনিটের জন্য প্রাণে বেঁচে গেছেন, বা 1 সেকেন্ডের জন্য প্রাণে বেঁচে গেছেন। এর বাইরে তাদের যে বেশ কয়েকজন, 3 জন যে RGC, যেটা যে বাহিনীটি মূলত এই মুহূর্তে যুদ্ধ করছে, তাদের বিপ্লবী বাহিনী যেটি, তো সেই বিপ্লবী বাহিনীর কমান্ডার ইন চিফ, 3 জন কমান্ডার ইন চিফ পরপর নিহত হয়েছেন। ফলে এটি তাদের জীবন মরণের মস্তিষ্কের বিষয় হয়ে গেছে। তাদের বক্তব্য হলো যে কোনো মূল্যে আমরা এর প্রতিশোধ নেবই, প্রতিশোধ না নিয়ে আমরা বাঁচবো না। এই যে একটা মানুষ যখন তার নিজের জীবনের মায়া ত্যাগ করে ফেলে, তখন সেখানে কি তৈরি হয়। এই মুহূর্তে ইরানের যে আর্মি রয়েছে, স্থলযুদ্ধের জন্য আর্মি, তাদের যে অস্ত্র রয়েছে, তাদের সাধারণ মানুষের যে সামরিক ট্রেনিং রয়েছে, তাতে করে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, সেই যুদ্ধ কোন পর্যায়ে যাবে কল্পনাই করা যায় না। ফলে আকাশ যুদ্ধ থেমে যাবে। আকাশ যুদ্ধ থেমে যাওয়ার পরে মধ্যপ্রাচ্যে যে সৌধ তৈরি করেছে, সেই সৌধগুলো, আমি কোনো দেশের নাম বললাম না, ইরানের যে স্থলবাহিনী, তারা যদি মুভ করে, এই স্থলবাহিনী তাদের 1 ঘন্টা লাগবে এই সকল বিত্তবিলাস বৈভবে যে সকল আমেরিকার দোসররা মধ্যপ্রাচ্য শাসন করছে, তাদেরকে দখল করতে। আর তখন আমেরিকা এই পুরো মধ্যপ্রাচ্যের বড় বড় শহরগুলোতে কয়টা বোমা মারবে, কয়টা বোমা তাদের আছে, এবং ওই এলাকাতে বোমা মারলে তাদের অর্থনীতি, যে তাদের যে ব্যাংক, বিমা, যা কিছুতে মধ্যপ্রাচ্যে। তো সব মিলিয়ে এই যুদ্ধ এমন একটা চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে যে আগামী 2 সপ্তাহের মধ্যে এই যুদ্ধের যে ফলাফল, এটা নির্ধারিত হয়ে যাচ্ছে। সম্ভবত হয়তো মানচিত্র থেকে অনেক দেশ হারিয়ে যাবে, ইরান হারিয়ে যাবে, অথবা মানচিত্র থেকে, ইতিহাস থেকে, ঐতিহ্য থেকে আমেরিকার যে প্রভুত্ব, সেটাও হারিয়ে যেতে পারে। বিশ্ব নতুন একটা পরিস্থিতির মোকাবেলা করতে পারে। এই পৃথিবীতে নতুন করে হানাহানি, নতুন করে বিশ্বযুদ্ধ, নতুন করে দুর্ভিক্ষ, কিংবা কোনো মহামারী আবার এই পৃথিবীকে গ্রাস করতে পারে, অথবা
পৃথিবীতে একটা